أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله ورحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم আল্লাহ মদদ ও রহমতের কারণে আল্লাহর মদদ ও রহমত পাওয়ার কারণে খুশি উদযাপন করে আর আল্লাহর রহমত ও মদদ পাওয়ার কারণে এই খুশি উদযাপন করা এটা খয়রুম মিম্মা ইয়াজমাউন তারা তাদের হায়াতের জিন্দেগির মধ্যে যত নেক আমল করেছে যত নেক আমল করবে যত সওয়াব একত্রিত করবে সকল প্রতিদান থেকে সকল আমল থেকে সকল একত্রিত বিশেষ সওয়াব থেকে আল্লাহর ফজল ও রহমত পাওয়ার কারণে আনন্দিত হয়ে যে ইবাদত করবে সেটার সওয়াব সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন খয়রুন এটা অধিক উত্তম সকল আমলের থেকে অধিক উত্তম উচ্চস্বরে সুবহানাল্লাহ। এই আয়াত কারীমা যদি আমরা তাফসীরের কিতাবের মধ্যে দেখি আয়াত কারীমা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন দুটি বিষয় নিয়ে একটা হচ্ছে আল্লাহর মদদ আর একটা হচ্ছে আল্লাহর রহমত। কোরআনে এই আয়াতের বিভিন্ন তাফসীর করেছেন। আমরা এই আয়াতের কারিমার সাথে যদি সূরা আম্বিয়ার সাথে আয়াতের কারিমা পাশাপাশি রাখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আনন্দিত হয়ে ইবাদত করার নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য প্রেরণ করেছেন যুগে যুগে সকল নবী রাসূল কামনা করেছেন এই আখির জামানার নবীর উম্মত হওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করেছেন মায়া করেছেন আমরা না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মত বানিয়েছেন। এইটা পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা এটা প্রত্যেক মুমিন বান্দার ইমানদারের দায়িত্বের বক্তব্য করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বকে স্মরণ করে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাবিব আপনি বলে দিন আপনার উম্মত যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল অনুগ্রহ এবং রহমত তথা আপনি রাসূলকে পেয়ে তারা যেন আনন্দিত হয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে ইবাদত করতে এরপর এই ইলাহুল ইমান হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আর ঈদ মানে হচ্ছে খুশি উদযাপন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে খুশি উদযাপন করা এটা নাম হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনেকে প্রশ্ন করে বলতে চায় যে মিলাদুন নবী উদযাপন করা এটা রাসূলের যুগ ছিল না সাহাবায়ে কেরামের যুগ ছিল না সুতরাং এটা বিদআত মিলাদুন নবী একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা
হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন নিজাম সম্পর্কে, আপন পরিচয় সম্পর্কে, আপন জীবন বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা দেওয়ার প্রসঙ্গে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন أن رسول الله صلى الله عليه وسلم مر على الجبل فقال من أنا؟ قال إنك رسول الله قال أنا محمد بن عبد الله بن عبد المطلب رسول كريم صلى الله عليه وسلم একবার মিম্বরে রাসূলের মধ্যে মসজিদে নববীর মন্দির শরীফের মধ্যে দাঁড়ালেন। দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন মান আনা, যারা সাহাবায়ে কেরাম তোমরা জানো আমি কে? সাহাবায়ে কেরাম বলছেন ইন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূল বলেন, রাসূল নিজের বংশ পরিচয় বর্ণনা করতে বলেন أنا محمد بن عبد الله بن عبد المطلب। আমি, আমার নাম মুহাম্মদ, আমার পিতার নাম আব্দুল্লাহ এবং আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। আল্লাহ খালাকাল খালকা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগৎ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। ফাজআলানি ফি খায়রিহি, ওই সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি যেটি, ওই উত্তম সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্তর্ভুক্ত করেছেন। সুম্মা জাআলাহু ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহি ফিরকাতান। অতঃপর ওই উত্তম সৃষ্টি মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফিরকা করেছেন, দুইটি ভাগে বিভক্ত করেছেন। ওই দুই ভাগের মধ্যে শ্রেষ্ঠ যে ভাগ, শ্রেষ্ঠ যে দল, ওই দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্তর্ভুক্ত করেছেন। সুম্মা জাআলাহুম কবাইলা ফাজআলানি ফি খায়রিন কবিলাতান। অর্থাৎ ওই দলের মধ্যে অনেক পুত্র রয়েছে, উপপুত্র রয়েছে। ওই পুত্রসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুত্র যেটি মর্যাদাবান পুত্র, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুত্র অন্তর্ভুক্ত করেছেন। আমাকে অর্থাৎ কুরাইশ বংশের অন্তর্ভুক্ত করেছেন। وما جعله بيوتا فجعلني في خيرهم بيتا। আর দুই পুত্রের মধ্যে অনেকগুলো ঘর রয়েছে, অনেকগুলো ঘরের মধ্যে যে ঘরটা উত্তম, বনু হাশিম পুত্রের আব্দুল মুত্তালিবের যে ঘর, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। ফানা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতা। সুতরাং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বিবেচনা করে সকল মানুষের মধ্যে আমি রাসূল সত্তাগতভাবে এবং আইচিকগতভাবে সকল দৃষ্টিকোণ থেকে আমি রাসূল হচ্ছি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদ পালন করেছেন, আপন ধর্মবৃত্তান্ত সাহাবায়ে কেরামকে জানিয়েছেন, আপন সম্পর্কে জানিয়েছেন। এই দিনে মিলাদ নবী পালন করার সম্পর্কে আমরা দলিল পাই। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? রাসূল বললেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এই জন্য সেই শুকরিয়া জ্ঞাপন করতে আমি রাসূল রোজা পালন করি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জন্ম, আপন মিলাদ পালন করেছেন রোজা পালনের মাধ্যমে। অর্থাৎ অনেক ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে রোজা রাখা। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মিলাদ পালন করেছেন, মিলাদ নবী পালন করেছেন। এবার অসংখ্য রাসূলের হাদিস রয়েছে যা থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ পালন করেছেন। এবার আসুন সাহাবায়ে কেরাম রাসূলের মিলাদ পালন করেছেন কিনা। এক বর্ণনায় রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলের পাশ দিয়ে ভ্রমণ করছিলেন, তখন একজন হযরত আমির আনসারী আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদত দিবস সম্পর্কে, বেলাদত দিবসের বর্ণনা সম্পর্কে আপন পরিবার পরিজনকে নিয়ে বর্ণনা করছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ ফাতাহা আলাইকুম আবওয়াব রাহমাহ। দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, এবং তোমরা যারা আমি রাসূলের মিলাদ পালন করছো, আমি রাসূলের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আপন সম্প্রদায়কে জানার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দিয়েছেন এবং আল্লাহর ফেরেশতারা তোমাদের মাগফিরাত কামনা করছে। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য বর্ণনা রয়েছে যেখানে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে বিভিন্ন ইবাদতের মাধ্যমে, সিগন্যালের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে রাসূলের মিলাদ পালন করেছেন। এভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন প্রতিটি যুগের মুজতাহিদ ইমামগণ যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করেছেন। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে, অনেকে প্রশ্ন করে থাকে মিলাদ এটা কিভাবে পালন? আমরা জানি এই বছরের দুটাতে যারা ইরানের কথাবার্তা বলে, আসলে যদি জমির দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়, কোরআন হাদিস পর্যালোচনা করা হয়, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য ঈদ সম্পর্কে আলোচনা রয়েছে। তো যারা বলে শুধুমাত্র ইসলামে দুটোই রয়েছে, এই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদেরকে জ্ঞান কামি বলা ছাড়া আর কিছু বলা যায় না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিবসকে ঈদের দিন বলেছেন, আরাফাত দিবসকে ঈদের দিন বলেছেন। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসমানের খাবার মান্না সালওয়া, আসমানের বিশেষ খাবার আল্লাহর পক্ষ থেকে প্রেরণের জন্য দোয়া করেছেন, তখন তিনি সেখানে বলেছেন এই দিনটাকে আমার পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য আমরা ঈদ হিসেবে উদযাপন করব। এভাবে ইয়ৌম আশুরা, তারপর ইয়ৌম আশুরা এটাও ঈদের দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য এই দিবসটাকে তারা উদযাপন করে। এভাবে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই মহিমান্বিত দিবসগুলো এগুলো ফেরেশতাদের জন্য ঈদের বিস্তারিত বর্ণনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত তারিখের মধ্যে বলেছেন। এভাবে হাদিস শরীফ, জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ সহ অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে যে ঈদের ইসলামের মধ্যে অনেকগুলো ঈদ রয়েছে। তবে ঈদের জন্য আলাদা স্বতন্ত্র নামাজ শুধুমাত্র ঈদের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, বাকি ঈদগুলোর মধ্যে এভাবে স্বতন্ত্রভাবে আলাদা নামাজের ব্যবস্থা, আলাদা পূর্বার ব্যবস্থা নাই। এমনটা নয় যে শুধুমাত্র ইসলামের ঈদগুলো নয়, বরং ইসলামের মধ্যে অসংখ্য ঈদ রয়েছে। যেটা বলেছি ইয়মে আরাফা এটা মুসলমানদের জন্য ঈদের দিন, ইয়মুল জুমা এটা মুসলমানদের জন্য ঈদের দিন। ওলামায়ে কেরাম হাদিসের মধ্যে, হাদিসের কিতাব, বিভিন্ন কিতাবের মধ্যে পর্যালোচনা করেছেন। ইমাম কুরতুবী আলাইহি রাহমাহ উনি বর্ণনা করছেন মাওয়াহিবুদ দুনিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এই সকল ঈদের মধ্যে শ্রেষ্ঠতম ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ
বাকিটা ঈদ রয়েছে, ঈদুল ফিতর বলেন, ঈদুল আযহা বলেন, ইয়াউমুল জুমআ বলেন, এই ঈদগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ইতিপূর্বে অন্য কোন নবী রাসূলের উম্মতের জন্য ছিল না। এটা ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমার দিন যে ঈদ, এগুলো আমরা ঈদ হিসেবে পেয়েছি। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এগুলো আমরা ঈদ হিসেবে পেয়েছি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। এর জন্য মুহাদ্দিস উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিন আযম বলেছেন, ঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা হাজির। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে আলোচনা থেকে যে যারা বলে শুধুমাত্র ইসলামের মধ্যে ঈদ দুটি, এদের তথ্যটা সঠিক নয়, বরং ইসলামের অসংখ্য ঈদ রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে যে নামাজের ব্যবস্থা, সেটা ঈদের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, বাকি ঈদগুলোর মধ্যে এভাবে আনুষ্ঠানিকতার সাথে নামাজের জামাত, ঈদের ময়দানে ঈদগাহে গিয়ে নামাজ পড়া, এর আলাদা বিধান নেই। এর মানে এই নয় যে এই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নেই। এরা আছে মুসলিমের ইসলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসের ইবাদত বন্দেগী, এই দিবসকে কিভাবে আমরা উদযাপন করব? বিভিন্নভাবে উদযাপন করা যায়। যে সমস্ত বিষয়ের ইবাদতের অন্তর্ভুক্ত, সে সকল ইবাদতগুলো থেকে যে কোনো একটি ইবাদত পালনের মাধ্যমে রাসূলের এই মিলাদ দিবসকে উদযাপন করা বৈধ। যেমন রোজা পালনের মাধ্যমে, যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার মাধ্যমে পালন করা, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে আলোচনা, সিম্পোজিয়াম, সেমিনারের ব্যবস্থা করে রাসূলের জীবন আদর্শ মানব জাতিকে জানিয়ে দেওয়ার মাধ্যমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা উদযাপন করা যাবে। এবং সেই উপলক্ষে দান সদকা করা, এতিমা শিশুদেরকে যারা অসহায় রয়েছে তাদের মাঝে খাবার বিতরণ করা এবং সকলের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা, এটাও বৈধ। এটার মাধ্যমে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে। এটার বর্ণনা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। বিশেষ করে এই 12 উপমহাদেশের মধ্যে যাদের মাধ্যমে ইলমের চর্চা হয়েছে, ইলমে দ্বীনের চর্চা হয়েছে, বিশেষত 12 উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, যাকে আমরা এবং কর্মীরা সকল ধরনের মুসলমান যাকে মানেন, শাহ ওলিউল্লাহ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সম্পর্কে ওনার বাবা থেকে বর্ণনা করছেন। ওনার বাবা যান উনিও জনশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, শাহ আব্দুর রহিম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি। উনি বর্ণনা করছেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ দিবসকে কেন্দ্র করে আমি প্রতি জাঁকজমক সহকারে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমি এই দিবস উদযাপন করে থাকি। কোনো একটি বছর আমার আর্থিক সংকটের কারণে, সম্পদ হত্যার কারণে, আর্থিক দুর্বলতার কারণে আমি এক বছর এই রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী দিবসে মিলাদুন নবী আয়োজনের অনুষ্ঠান সংগঠিত করেছিলাম। শুধুমাত্র ভাজা চনা দিয়ে আমি খাবারের ব্যবস্থা করেছিলাম। অর্থাৎ আলোচনা মাহফিল করে উপস্থিত যারা ছিলেন তাদের মাঝে আলোচনা শেষে উপস্থিত যারা ছিলেন তাদের মাঝে আমি চনা বিতরণ করেছি, ভাজা চনা বিতরণ করেছি। তো অন্যান্য সময় যে আমি বৃহৎ আকারে অনুষ্ঠান করেছি, আর এই বছর যখন ছোট্ট পরিসরে আমি এই মিলাদুন নবীর আয়োজন করেছি, আমার মনের মধ্যে একটা
দুঃখ ছিল, তাই আল্লাহ যদি আমাকে আজকেও তৌফিক দিত, আমি বৃহৎ আকারে বড় আকারে আমি এই ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারতাম, আয়োজন করতে পারতাম। তিনি এই মনে পূর্ণ করে তিনি নিদ্রায় গেলেন। নিদ্রায় যাওয়ার সাথে সাথে তিনি স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তিজার করতে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছেন এবং তার সামনে তিনি যে ওই ছড়াপুরের আয়োজন করেছিলেন, আহার স্বরূপ উপস্থিত মানুষকে ছড়াপুর বিতরণ করেছিলেন, ওই বাদা জানা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। উচ্চস্বরে সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই হযরত আবু রহিম মুহাদ্দিস রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি কিভাবে উদযাপন করছেন সেটা দেখেননি, বরং তার মনের খুশিয়ত, তার মনের মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা সেটাই লক্ষণীয় ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আক্ষেপ করেছেন, তিনি যে মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না, তার মনে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দিদার দিয়ে তার সান্ত্বনা দিয়ে উচ্চস্বরে সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আগমন দিবসে খুশি উদযাপন করা এবং খুশি উদযাপনের বিভিন্ন বৈধ ইবাদতের মাধ্যমে আনন্দ উদযাপন করা, এটা শরীরের সম্মত। এটা যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালফে সালেহিন পর্যন্ত, শুরু করে বর্তমান যুগ পর্যন্ত যুগে যুগে সকল আল্লাহর যুগ বান্দাগণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ দিবস উদযাপন করেছেন। এই মিলাদ দিবস উপলক্ষে খুশি উদযাপনের একটা উপায় হচ্ছে, একটা মাধ্যম হচ্ছে আনন্দ মিছিল করা। আবার এই আনন্দ মিছিলের মধ্যে যা করা হয় সেগুলো আবার শরীর সম্মত হতে হবে। তো আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রায় প্রতিটি মুসলিম কান্ট্রির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উপলক্ষে যে আনন্দ মিছিল করা হয়, সেখানে মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গীত নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করা হয় এবং কোরআন কারীমের তেলাওয়াত করা হয়। ইসলামের শান শৌকত বৃদ্ধি পায় এ ধরনের রচিত যে গজলগুলো রয়েছে, যে কবিতাগুলো রয়েছে, সেগুলো আবৃত্তি করা হয় এবং ওখানে যারা মানুষ যোগদান করে তাদের পিপাসা নিবারণ করার জন্য বিভিন্ন পানীয় ব্যবস্থা করা হয়, বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। এগুলো সবকিছু শরীরের সম্মত এবং এগুলো মধ্যে যারা সহযোগিতা করবে শারীরিক মানসিক ভাবে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা যারা করবেন, তারা সকলে পূর্ববর্তী যুগের ইমামগণ, পূর্ববর্তী যুগের নেককার আল্লাহর বুজুর্গ বান্দাগণ যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন, অনুরূপভাবে মনের ইখলাস থাকলে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের একটা মাধ্যম হবে। এই জন্য এই মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, এই রবিউল আউয়াল মাসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, জশ্নে জুলুস এই মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়োজন করা হয়। সেগুলোর মধ্যে আপনারা যে যেখানে থাকেন সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবেন এবং নিজেরাও উপস্থিত হবেন। বিশেষ করে আগামী বুধবার আপনার এলাকার মধ্যে রামনিয়ার মধ্যে জশ্নে জুলুস এই মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা শীর্ষক সেমিনার আয়োজন করা হচ্ছে। প্রতি বছর যেটা আয়োজন করা হয় আপনাদের বগুড়াহাট মির্জাউসেনিয়া মাদ্রাসা ময়দানের মধ্যে সেমিনারের আয়োজন, এবং সেখান থেকে শহরের বিভিন্ন এলাকা রাস্তাঘাটগুলো পরিদর্শন করা হবে আনন্দ মিছিলের মাধ্যমে। এখানে যা কিছু করা হবে সব কিছু শরীরসম্মত, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত, বিভিন্ন শরীরসম্মত কবিতাগুলো আবৃত্তি করা হবে এবং প্রতিমধ্যের পদযাত্রার মধ্যে রাসূলের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করা হবে। এই আয়োজনের মধ্যে সকলে শরীক হবেন এবং সাহায্য সহযোগিতা করবেন, বিশেষত শারীরিকভাবে শরীক হবেন এবং আগামী 12 রবিউল আউয়াল
16 সেপ্টেম্বর যে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে ধরাধামে তশরিফ এনেছেন, এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন সারা বিশ্বের মধ্যে জশ্নে জুলুসের আয়োজন করা হয়। তাহলে ধারাবাহিকতায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার নেতৃত্বে শহরের মধ্যে বিশাল জশ্নে জুলুস ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন হবে। সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে সবান্ধব সেখানে অংশগ্রহণ করবেন। এবং আরেকটা বিষয়, ওখানে জুলুসে অংশগ্রহণ করার পাশাপাশি জোহরের সময় জোহরের নামাজ দায়িত্ব করে নেবেন। অনেকে চলে যাওয়ার পর তাড়াহুড়া করে নামাজ না পড়ে গাড়ি ছেড়ে দেন। তা আপনি যদি পীর শহর থেকে জোহরের নামাজ আদায় না করে গাড়ি ছাড়েন, তাহলে আপনি এখানে আসতে আসতে আপনার জোহরের নামাজ কাজা হয়ে যাবে। তা মনে রাখবেন, জোহরের নামাজ সেখানে পড়ে আপনি রওনা দেবেন, যাতে আপনার এই নামাজ না পড়াটা যারা বাতিল মতাদর্শের আছে তারা যেন আপনাকে দেখিয়ে না দেয় যে আপনারা ফরজ ইবাদত করছেন। তো যারা এই ধরনের বাইরে রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা জশ্নে জুলুসের মধ্যে অংশগ্রহণ করার পাশাপাশি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাঠে যে বৃহৎ আকারে সেমিনারের আয়োজন রয়েছে সেখানে অংশগ্রহণ করবেন। সেখানে আলোচনা শ্রবণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জেনে নিজে সে মোতাবেক নিজের জীবনকে গঠন করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Ya Rasulullah